এখানে আপনার গিয়ার বক্সটা থাকে, এই গিয়ার বক্সটা খুলে ফেলা হয়েছে এখানে। আর এই গিয়ার বক্সটা খোলার পরে আমরা হচ্ছে কমপ্লিট এই জায়গায় গিয়ার বক্সটা পার্টে পার্টে আলাদা করে ফেলছে। আপনারা দেখতেছেন এই জিনিসটা হলো ভাল বডি, এই পুরা সেটটাকে ভাল বডি বলা হয়। এই পুরা সেটটা হলো একটা ভাল বডি। আর সেই সাথে হচ্ছে এটা গিয়ারের হচ্ছে উপরের পার্ট। আসসালামু আলাইকুম, আমি নিয়ন, স্পিড অটোকের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। পার্ট এটা গিয়ারের উপরের পার্টটা, আর এটা হচ্ছে গিয়ার বক্স যেটা বলি, গিয়ার বক্সের দেখেন কি অবস্থা, প্রিমিয়াম বিয়ারিং। তো এখানে আপনার হচ্ছে যখন কোনো পার্টস নষ্ট হয়ে যায় ভিতরে, কিংবা হচ্ছে কোনো বিয়ারিং কিংবা কোনো প্রিমিয়াম কিংবা ভিতরে যে পার্টসগুলো থাকে সেই পার্টসগুলো যখন নষ্ট হয়ে যায়, তখন হচ্ছে এই সম্পূর্ণ পার্টসের হচ্ছে গুঁড়া কিংবা এই ভালভটির যে চেম্বারটা থাকে নিচে, এই চেম্বারটাতে আসে জমা হয়। আর সেই সাথে এখানে আপনার মোটরটা খুলে রাখা আছে, দেখতেছেন এই মোটরের বিয়ারিংটাও খারাপ আছে, এই বিয়ারিংগুলো আমরা হচ্ছে চেঞ্জ করব এই গাড়ির। তো এই সব মিলে বলছি, নিসান এক্সটেল গাড়ি যখন আমরা চালাবো অবশ্যই প্রতি বছর আমরা গিয়ার অয়েলটাকে আমরা চেঞ্জ করে ফেলবো, না হলে আমাদের এরকম হচ্ছে বড় একটা খরচের দিক চলে আসবে। আর গিয়ার অয়েলটা চেঞ্জ করে নিলে হচ্ছে আমাদের মনে হয় না যে যে পার্টসগুলো ড্যামেজ হয় সেই ড্যামেজ পার্টসগুলো হবে। আর সাধারণত হচ্ছে গিয়ার অয়েলটা চেঞ্জ করতে গেলেও আমরা লক্ষ্য করি যে এই গাড়িতে হচ্ছে অন্য কোনো ইস্যু হচ্ছে কিনা, যেটা অল্প টাকার মধ্যেই সমাধান করে নেওয়া যাবে, সেই ইস্যুগুলো আমরা হচ্ছে সবসময় লক্ষ্য রাখি এবং হচ্ছে আপনাদের গাড়িগুলোতে হচ্ছে সাপোর্ট দেওয়ার চেষ্টা করি। তো এই সব মিলে হচ্ছে এই গিয়ার বক্সগুলো আপনার প্রতি বছর গিয়ার অয়েল চেঞ্জ করে নেবেন, তাইলে হয়তো বা আপনাদের গাড়ির হচ্ছে গিয়ার বক্সের যে ইস্যুগুলো আছে সেই ইস্যুগুলো থাকবে না। হচ্ছে নিসান এক্সটেল গাড়ি যিনারা ইউজ করবেন অবশ্যই তিনটা দিক মাথায় রাখবেন, যে আপনার গাড়ির তিনটা দিক নষ্ট হয়। একটা হচ্ছে ব্রেক বুস্টারের যে মোটরটা আছে সেটা নষ্ট হয়, ব্রেক বুস্টার সিলিন্ডারটাও নষ্ট হয়, আর সেই সাথে হচ্ছে এবিএস মডেল যেটা আমি দেখালাম সেই এবিএস মডেলটাও নষ্ট হয়। এবিএস মডেলটা কিন্তু মার্কেটে ভালো একটা প্রাইস, সেটা আপনার রিপেয়ারও করা যায়, আবার হচ্ছে কমপ্লিট রিকন্ডিশন কিংবা ব্র্যান্ড নিউ পাওয়া যায়। আর সেই সাথে হচ্ছে এখানে তো গিয়ার বক্স দেখাই দিলাম আমরা, যে গিয়ার বক্সটা আপনার হচ্ছে খারাপ হয়ে যায়। তো এই দিকগুলো আপনারা মাথায় রেখে আপনাদের নিসান এক্সটেলগুলো কিনতে হবে কিংবা রাস্তায় চালাইতে হবে। আর নিসান এক্সটেল যে ড্রাইভার কিংবা ইউজাররা নিজেরাই গাড়ি চালান, অবশ্যই নিসান এক্সটেল গিয়ার দেওয়ার সাথে সাথে ধাপ করে পিক আপটা দিবেন না, একটু সময় নেবেন, ধৈর্য ধরে একটু গাড়িটা রান হওয়ার পরে আপনারা স্পিডটা উঠান। সেক্ষেত্রে হয়তো বা এই যে গিয়ারের যে আপনার প্রেশার পড়ার কারণে বিয়ারিং কিংবা প্রিমিয়াম কিংবা অন্যান্য ইস্যু নষ্ট হয়, সেই জিনিসগুলো আপনার ভালো থাকবে। তো আমরা গিয়ার যখন দিব সাথে সাথে পিক আপ দিব না, একটু সময় নিয়ে একটু রানিং হওয়ার পরে পিক আপ দেবো। রানিংয়ে ওঠার পরে আপনারা যেমনি ইচ্ছা সেমনি চালান, কোনো সমস্যা নাই। শুধু রেডি পিক আপটাকে একটু অ্যাভয়েড করবো আমরা। রেডি পিক আপটাকে অ্যাভয়েড করতে গেলে শুরুতে যে রেডি পিক আপটা দিয়ে সেটার কথা আমরা বলতেছি, সেই অ্যাভয়েড করলে আপনাদের গাড়িগুলো ভালো থাকবে। তো সব মিলে আপনাদের যদি গাড়ির কোনো রকমের সমস্যা হয়, তাহলে স্পিড অটো কেয়ার 24 ঘন্টায় আপনাদেরকে সার্ভিস দিচ্ছে। এমার্জেন্সি প্রবলেমের জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা ফোন দিতে পারেন। অযথা যদি ছোটোখাটো বিষয় হয় সেগুলো আপনারা হচ্ছে রাত্রেবেলা, যেটা আপনার রাত 11টার পরে যিনারা ফোন দেয় সেই ফোনগুলো না দিলেই ভালো। এমার্জেন্সি সার্ভিসের জন্য আপনারা 24 ঘন্টা আমাদেরকে ফোন দিতে পারেন, আমরা আছি আপনাদের সেবায়। তো সব মিলে সকলেই ভালো থাকবেন। আর আমাদের চ্যানেলকে যিনারা এখনো সাবস্ক্রাইব করেননি, দ্রুত আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ, সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।